হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ পনির, ফুলকপি আলু দিয়ে বানাবো। আপনারা কে কে ফুলকপি আলু দিয়ে পনির খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমে আমি এখানে হাফ কিলো পনির নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কিউব করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব। দিয়ে পনিরগুলোকে ঢেলে দেব। ওর মধ্যে দিয়ে দেব একটু নুন হলুদ, দিয়ে লাল লাল করে ভেজে নেব। শীতের দিনে ফুলকপি দিয়ে যে কোনো কিছু বানালে খুবই টেস্ট হয় খেতে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। তারপর সেম কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। আমি ফুলকপিগুলোকে একটু সিদ্ধ জলে দিয়ে জল ঝরিয়ে নিলাম। ফুলকপিগুলোকে ওইভাবে লাল লাল করে ভেজে নেব। সেম প্রসেসে আমি আলুগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন সেম আলুগুলোকেও আমি ওইভাবে ভেজে নেব। তারপর আলু ভাজা হয়ে গেছে, এখন আরও কিছুটা সাদা তেল দেব। দিয়ে একটা শুকনা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব, আর দেব দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। দিয়ে আমি এখানে টমেটো আর আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি। তেলের সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও। তারপর দিয়ে দেব নুন আর এক এক করে মশলাগুলো। হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা গুঁড়ো না, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিলিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপি আলু, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এই যে খুব ভালো করে আমার মশলার সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দেওয়ার পর ঢেকে ফুটিয়ে নেব। এই যে ফুটে গেছে, এখন দিয়ে দেব আমি পনিরগুলোকে দিয়েও আমি আরও 5 মিনিট ঢেকে এটাকে রাখবো মিডিয়াম ফ্লেমে। এই যে হয়ে গেছে আমার। এখন উপর থেকে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা। বেশ, দিয়ে এখন নামিয়ে নেব। শীতের দিনে এইভাবে গরম গরম রান্না করে ভাত দিয়ে খেতে যা মজা লাগে কি বলবো। দেখুন ফ্রেন্ড, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অমন টেস্ট হয়েছে। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।